একটা ফেসবুক গ্রুপ থেকে এই হোমস্টের খোঁজ পাওয়া। আমরা কাল রাতে এসেছি, সকালে বেডটি বলা ছিল, তাই ঘুম থেকে উঠে দেখি পায়ের কাছে রাখা আছে। রাতে জানলার বাইরে পুরো অন্ধকার ছিল, এখন দেখছি এখান থেকে সোজা কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখতে পাওয়া যায়। আমরা ভাবলাম তাই চা খেতে খেতে এই ভিউটাই এনজয় করি। যেহেতু বিশেষ কোনো প্ল্যান নিয়ে আমরা এখানে আসিনি, তাই বাইরে বসে আস্তে আস্তে 4 কাপ চা খাওয়াটাই আমাদের প্ল্যান হয়ে গেল। এই হোমস্টেটা একদম একটা অফবিট লোকেশনে, আর যেহেতু অফবিট তাই পজিটিভ নেগেটিভস দুটোই আছে। সবচেয়ে বড় পজিটিভ হলো এখানে আশেপাশে আর বেশি হোমস্টে নেই, তাই খুব একটা টুরিস্টের আনাগোনা নেই এখানে। আর নেগেটিভ হলো সত্যি এখানে আশেপাশে কেউ নেই, তো অনেকটা শুনশান লাগে। ট্রান্সপোর্ট বলতে আমরা একটা স্কুটি রেন্ট করেছিলাম, তাই তেল বাদ দিয়ে আমাদের খুব একটা চিন্তা করার জায়গা ছিল না। আমাদের এখানের প্ল্যান হলো আড্ডা মারা, খাওয়া দাওয়া করা, আর খাওয়া দাওয়ার আর আড্ডার মাঝখানে চা খাওয়া। এই প্ল্যানটা আসলে আমাদের কলেজ লাইফের বানানো, একসাথে ঘুরতে আসার প্ল্যান। সেইটা আজ 2025 সালে সম্ভব হলো। তো দুজনেরই, কারোর সময় হয় না, কারোর ইচ্ছা হয় না, কখনো পয়সা থাকে না, আর লাস্ট 5-10 বছরে আমাদের ব্যস্ততার কারণে হয়েই উঠল না। এই ভিডিওটা যদিও ইউটিউবে যাবে, কিন্তু এই ভিডিওটা সম্পূর্ণ আমাদের দুজনের জন্য বানানো। ট্রিপটা 3 দিনের। আমাদের ইচ্ছা ছিল একটা স্লো ভেকেশন করা, তাই আমরা হোমস্টেটা এমনই বেছেছিলাম যাতে আমাদের সাইট সিংয়ের কোনো প্রয়োজন না পড়ে। আর সত্যি একেবারে দরকার পড়েনি। এই হোমস্টেটা থেকে কাঞ্চনজঙ্ঘার একেবারে ডিরেক্ট ভিউ, অথচ দার্জিলিংয়ের মতো অত ক্রাউডেরও না। তো এইবার আসছি আমরা আমাদের প্রাইভেট কটেজে। এইটা নেবার কারণ একমাত্র এটাই দাঁড়াচ্ছে যে এখানে আশেপাশে আর কেউ নেই। তো এই হোমস্টেতে এই কটেজটার সঙ্গে একটা প্রাইভেট স্পেস আসে। এটা আমাদের জানলা, দোলনা আছে, এখানে ডিরেক্ট কাঞ্চনজঙ্ঘা ভিউজ, খুবই সুন্দর। আর এই পৃথ্বীরাজ, এবার ভেতরটা দেখাই, এটাও খুব ইন্টারেস্টিং। এই তো হলো আমাদের রুম। তো এখানে 2টো ডাবল বেড আছে। রুম থেকেও সিমিলার ভিউজ। তো এদিক থেকে আমরা এলাম, আর এইখান থেকে সেই সেম কাঞ্চনজঙ্ঘা ভিউজ। এখন যদিও মেঘে ঢেকে গেছে, কিন্তু সকালবেলায় খুবই সুন্দর লাগছিল। তো আমাদের প্ল্যান যেহেতু জাস্ট স্টেকেশনটা এনজয় করা, তো আমরা চাইলে এখানে বসে অফিসের কাজ করব। ইনফ্যাক্ট করছিল কাজ অফিসের। ওয়াশরুমটা বেশ বেশ বড়, অনেকটাই বড়, ক্লিন। এরা রিলেটিভলি নতুন হোমস্টে, এরা সবে 2-3 মাস হয়েছে। এদিক থেকেও খুব সুন্দর একটা ভিউ আসছে। ওভারঅল বেশ সুন্দর। কি আছে? হ্যাঁ, ওটা একটা তোল না। দ্য বেস্ট পার্ট হচ্ছে এখানে উপরে কেউ আসবে না, তো এটা আমাদের প্রাইভেট স্পেস। খুবই সুন্দর, সুন্দর চারিদিকে পাহাড়, পাহাড়ের মাঝখানে আমি। আমাদের লাঞ্চ টাইম এসে গেল। আমাদের লাঞ্চ হয়ে যাওয়ার পর এখানে লাঞ্চ করে আমরা কোথাও যাব সানসেট দেখতে। এখান থেকেও দেখা যায়, বাট এখানে আমরা দেখবো না, কারণ সানসেট দেখতে যাওয়াটা একটা এক্সপিরিয়েন্স। যদিও এত ভালো জায়গা থেকে সানসেট দেখতে এমনিই ভালো লাগবে, কিন্তু আমাদের তাতে হবে না। আমরা যে স্কুটিটা রেন্ট করেছি ওটাকে ইউজ করতে হবে, ফুল ট্যাঙ্ক তেল ভরিয়েছি, সেটা শেষ করতে হবে। তো প্ল্যান না থাকলেও প্ল্যান বানাও। তারপরে আমরা হয়তো কোনো ক্যাফে যাব যেটাতে ভালো কোনো ভিউ আছে, তো সেইখানে গিয়ে আমরা তারপরের স্টেপগুলো। খাবার ব্যবস্থা এখানেই আছে, এখানে আমাদের 4 বেলা খেতে দিচ্ছে, অল ইনক্লুসিভ। তো তো হেভি ডিনারটা এখানেই হবে, আর রান্না এদের খুবই ভালো, তো অন্য কোথাও যাওয়ার কোনো দরকার নেই। গাড়ির রেন্টের খরচা স্প্লিট হলেও আমাকে একবারও চালাতে দেয়নি পৃথ্বীরাজ। ওর নাকি হাত আমার থেকে ভালো।
এই বলে পুরো রাস্তা পুরো কালিম্পংয়ে ও একাই চালিয়েছে। তাই আমি বলতে পারবো না ঠিক চালানোর এক্সপিরিয়েন্সটা কেমন, কিন্তু হ্যাঁ, পেছনে বসেও খুব একটা খারাপ লাগছিল না। আজকেই শেষ রাত আমাদের, কালকে সকালে আমাদের ফিরে যাওয়া। এখানেই দারুণ একটা চা বানায় এরা। পুরনো কিছু গান চালালাম, পুরনো দিনের কিছু কথা বললাম। আমাদের 15 বছরের বন্ধুত্বে কত কিছু একসাথে আমরা করেছি, কত জায়গায় একসাথে ঘুরতে গেছি, কত মেমোরিজ একসাথে, এটাও অ্যাড হলো তার মধ্যে। আজকে কাঞ্চনজঙ্ঘার ভিউ তো দেখা যাচ্ছে না, পুরো ভাইব। আমি আর পিচ্চিরাজ এখানে এনজয় করছি আমাদের প্রাইভেট স্পেসে। নিচে ব্রো ছিল, ব্রোকে আমি বললাম, ব্রো তুমি একা কি করছো, চলে আসো। ব্রোর এখন এই ফেক গ্রাসের ওপরে পিঠ চুলকাচ্ছে, তার খুব মজা লেগেছে। মানে এখানে আসে না ও, এখন পুরো চিল করছে, আমাদের থেকে বেশি চিল করছে আমাদের ব্রো। পুরো এনজয় করতে ব্যস্ত, পাত্তা দিচ্ছে না আমাদের।